এর দাগের একের যেটা আছে 2x প্লাস 1/3x² হোল টু দি পাওয়ার 9 বিস্তৃতির x বর্জিত পদ নির্ণয় করো। এখানে হচ্ছে 2x প্লাস এখানে আমাদের জানতে হবে যে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতির যে r প্লাস 1তম পদ সেটা হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে ধরি r প্লাস 1তম পদ s বর্জিত। এবারটি r প্লাস 1 এর যেটা হবে এখানে n এর জায়গায় আছে 9, তাহলে 9CR, এর জায়গায় আছে 2x, এখানে এর জায়গায় 2x 9 মাইনাস r আর 1/3x² হোল টু দি পাওয়ার r। এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার r ইন্টু এখানে x² আছে এবং বাইরে r পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার হবে 2r। 9CR x এর এখানে পাওয়ার 9 মাইনাস r এবং নিচে x টু দি পাওয়ার 2r আছে, ফলে 2r পাওয়ার মাইনাস হবে 9CR x টু দি পাওয়ার 9 মাইনাস 3r। এবার ইহা যেহেতু x বর্জিত, অতএব তাহলে x এর এই যে পাওয়ার, এই পাওয়ারটা হবে 0। তাহলে এখান থেকে r সমান পাওয়া যাবে 3। অতএব x বর্জিত পদের মান 9C3। এখানে বসাবো, এই জায়গাতে r এর মান বসাবো, তাহলে 9C3 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 ইন্টু এখানে পাওয়ার 0 হয়ে যাবে, সেই জন্য এটার লেখার দরকার নেই, 3 টু দি পাওয়ার 3 equals 9 into 7/3 factorial 2 to the power 6 1/3 cube। তাহলে এখানে 3 2 3 3 এবং 2 4 এটা কাটাকুটি হবে, 3 এবং 7 টা কাটবে, এখানে কিন্তু আর এখানে কাটাকুটি হবে না। এখানে তাহলে এগুলো গুণ করলে 28 into
64/9, 28 into 64, এটা ক্যালকুলেশন করলে হবে, তাহলে এটাই হলো নির্ণেয় এক্স বর্জিত পদের মান। এর অথবা অংশে যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করো। তাহলে অথবা অংশ এখানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইন্টু 1 প্লাস x4, এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে এটা 1 প্লাস 5c1 এক্স স্কোয়ার 5c2 এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস 5c3 এক্স স্কোয়ারের কিউব, এভাবে এটা এক্স টু দি পাওয়ার 10 এখানে গিয়ে শেষ হবে। আর এটা আছে, সরি এখানে পাওয়ারটা বাইরে হবে, এটা হবে 1 প্লাস 4c1x 4c2 এক্স স্কোয়ার 4c3 এক্স কিউব প্লাস x4। এবার এখানে আমাকে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ নির্ণয় করতে হবে। এখানে আমরা যদি প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে এখানে কিন্তু কোথাও এক্স টু দি পাওয়ার 5 পাবো না। এবার এক্স স্কোয়ার দিয়ে এখানে গুণ করলে এই এক্স স্কোয়ার এবং এর এক্স কিউব, এখানে পাবো এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা করলে পাবো 5। তাহলে এখানে সহগ গুণ হবে 5c1 এবং 4c3, এই দুটো গুণ করলে আবার এক্স টু দি পাওয়ার 5 পাওয়া যাবে। তারপর এখানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে এখানে এক্স এর গুণ করলে তাহলে এক্স টু দি পাওয়ার 5 পাবো। তাহলে এখানে পাবো 4c1 ইন্টু 5c2। এরপর এখানে আসবে 6, সুতরাং এখানে এই এক্স টু দি পাওয়ার 6 এর সাথে এর কারো গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 আসবে না। এভাবে পরবর্তী পদগুলোর জন্য কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 5 গুণ করে পাবো না। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে সেটাই হবে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। 5c1 ইকুয়ালস টু 5 এবং 4c3 এর অর্থ হচ্ছে 4, 4c1 এটা হবে 4 আর 5c2 হবে 5 ইন্টু 4/2। তাহলে এখানে পাবো 20 আর এখানে পাবো 40, তাহলে ইকুয়ালস টু 60। নাম্বার 3 যেটা আছে y ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখাতে হবে এক্স সমান হবে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এখানে 3-এর দাগে যেটা দেওয়া ছিল, 3-এর দাগের আছে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস x4, এভাবে আপ টু ইনফিনিটি। তো এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী।
অসীম গুণোত্তর শ্রেণী আমরা জানি যে অসীম গুণোত্তর শ্রেণীর এরকম আর স্কোয়ার এটা ইকুয়ালস টু a/1 মাইনাস r, যখন rটা মডুলাস অফ r লেস দেন 1। তাহলে এখানে আমরা পাবো এটা প্রথম পদ ও x এবং সাধারণ অনুপাত এখানে r হচ্ছে মাইনাস x, তাহলে x/1 মাইনাস x। এখানে প্রথম পদ a হচ্ছে x আর r হলো এখানে মাইনাস x। এটা একটা অসীম গুণোত্তর শ্রেণী। তাহলে x/1 প্লাস x, তাহলে এটা পেলাম আমরা y ইকুয়ালস টু, তাহলে y প্লাস এটা, এখান থেকে আমরা x এর মানটা বার করব। তাহলে y ইকুয়ালস টু x মাইনাস y/x ইকুয়াল টু x ইন্টু তাহলে x ইকুয়ালস টু y/1 মাইনাস y। তো এটা হয়ে যাবে y ইন্টু এবার 1/1 মাইনাস y, এটা এইরকম আসবে। তাহলে yটা গুণ করলে এখানে এখানে 2-এর দাগে যেটা আছে একটি বৃত্ত মূলবিন্দু থেকে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখানে 2 যেটা ছিল একটা বৃত্ত মূলবিন্দু থেকে 3 একক দূরে +3 একক দূরে উভয় অক্ষকে স্পর্শ করে, এটা হচ্ছে +3 একক দূর। এখানে যদি বৃত্তের কেন্দ্র হয় C, তাহলে এটা হচ্ছে 3,0 আর এটা হচ্ছে 0,3। তাহলে এখানে আমার এটা হচ্ছে 3 এবং এটা 3, তাহলে বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্র হবে সেটা হবে 3, এটাও 3, তাহলে 3,3 আর ব্যাসার্ধ সমান হচ্ছে 3 একক। তাহলে বৃত্তটার সমীকরণ এখানে উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + 2y² - 2x + 3y + 2 = 0। এখানে আমি এই দুইটাকে ভেঙে এখানে একটা করে দিয়েছি, x² - 2x + 1 আর 2y² + 3y + 1। তো এইটা হচ্ছে x - 1 হোল স্কোয়ার, আর এখানে প্রথম দুটো থেকে 2 কমন করা আছে, y² + 3/2y আর +1, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে
এবার এই ভিতর এইটাকে হোল স্কোয়ার আকার করব, 2 ইন্টু ওয়াই স্কোয়ার, 2ab করতে হবে, এখানে 2a হচ্ছে ওয়াই আর বি এখানে যেহেতু 2 গুণ করেছে এখানে নিচে একটা 2 গুণ হয়ে এটা 3/4 হবে, প্লাস 3/4 স্কোয়ার একটা লাগবে, তবে এটা হোল স্কোয়ার হবে। আর এটা যোগ করার জন্য এটা মাইনাস করে অ্যাডজাস্ট করা আছে। তাহলে এখানে পেলাম এক্স মাইনাস 1 স্কোয়ার, আর এখানে পাচ্ছি 2 ইন্টু ওয়াই প্লাস 3/4 হোল স্কোয়ার মাইনাস এখানে 2 ইন্টু এটা থাকবে 9/16। এখানে 2 এবং 16 কাটাকুটি করে এটা 1/9/-9/8 হবে, প্লাস আছে 1, সুতরাং এটা -1/8 হবে, এটাকে ডান দিকে নিয়ে আছে। এবার 8টা বাঁ দিকে গুণ করে দেওয়া আছে, 8 ইন্টু এক্স মাইনাস 1 স্কোয়ার আর 16 ইন্টু ওয়াই প্লাস 3/4 হোল স্কোয়ার। তো এইটাকে লেখা যাবে এক্স মাইনাস 1 স্কোয়ার বাই 1/8, আর এটাকে ওয়াই প্লাস 3/4 নিচে 1/16। তো এটা হচ্ছে উপবৃত্তের আকার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আকার, যেখানে এ স্কোয়ার হচ্ছে 1/8 এবং বি স্কোয়ার হচ্ছে 1/16। তাহলে ই ইকুয়ালস টু, ই এর এবার ফর্মুলা বসাবো। ই এর ফর্মুলাতে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের জায়গায় এখানে মান বসে আছে, বসিয়ে এটাকে সরল করলে পাওয়া যাচ্ছে 1/√2। তাহলে উপবৃত্তের 3-এর দাগের 1-এ যেটা আছে, দুটি ছক্কা একসঙ্গে চালনা করা হলো, ছক্কা দুটির উপর তলে প্রাপ্ত সংখ্যা দুটির অন্তর্ফলের সাংখ্যমান 1 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে 3-এর দাগের 1-এর। তো দুটো ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দিলে নমুনা দেশে যে মোট বিন্দু NS সেটা ইকুয়ালস টু হয় 6 স্কোয়ার ইকুয়ালস টু 36। দুটো ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দিলে মোট 36টা বিন্দু পাওয়া যাবে। এর নমুনা দেশে মোট বিন্দু হবে 36। এবার এ সমান প্রাপ্ত সংখ্যা দুটির অন্তর্ফলের সাংখ্যমান 1 হওয়ার ঘটনা। তাহলে এর পক্ষে যে বিন্দুগুলো হবে, অর্থাৎ সংখ্যা দুটো বিয়োগ করে 1 হতে হবে। 1 2 2 3 3 4 4 5 5 6 এবং এদের বিপরীত যে জোড় 2 1 3 2 4 3 5 4 6 5। এখানে মনে রাখতে হবে যে 1,2 এবং 2,1 কিন্তু আলাদা। তাহলে এখানে এ ঘটনার পক্ষে যে বিন্দু সংখ্যা MA সেটা আমরা পাচ্ছি, এখানে 10টা বিন্দু আছে 10। তাহলে PA ইকুয়ালস টু MA বাই NS ইকুয়ালস টু 10/36। এটা একটু কাটাকুটি হবে, ফলে পেয়ে যাচ্ছে 5/18। তাহলে এই 5/18 হচ্ছে এর আনসার। এরপর এর অথবা অংশে যেটা আছে যে একটি পরিবারে 3টি শিশু আছে, দুজনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দুজনের জন্ম তারিখ একই হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম জনের জন্মদিন
365 দিনের যে কোনো একদিন হতে পারে 365 প্রকারে। তো এইভাবে দ্বিতীয় শিশুর প্রত্যেকের জন্ম তারিখ হতে পারে 365 প্রকার। তাহলে এখানে নমুনা দেশে মোট বিন্দু NS সেটা হবে এই 3টে গুণ equals to 365 কিউব। এবার এখানে বলা আছে দুজনের একই জন্মদিন হওয়ার সম্ভাবনা। দুজনের একই জন্মদিন হওয়ার সম্ভাবনা। এবার তিনজনের মধ্যে দুজনের জন্মদিন একই হবে, তাহলে তিনজনের মধ্যে দুজন আগে নির্বাচন করতে হবে। সিরিজ2 প্রকারে। তাহলে এই দুজনের একই জন্মদিন একই জন্ম তারিখ হতে পারে 365 প্রকারে। সুতরাং তৃতীয় জনের জন্মদিন, তাহলে তৃতীয় জনের জন্মদিন হবে বাকি 364 দিনের একদিন হবে এই 365 - 1 একদিন বাদ দিতে হবে এদের জন্মদিনের জন্য। তাহলে এবার নির্ণয় সম্ভাবনা পাওয়া যাবে। তাহলে নির্ণয় সম্ভাবনা সমান, তাহলে এটা হচ্ছে নমুনা দেশে মোট বিন্দু, আর ঘটনার পক্ষে বিন্দু হবে এই 3C2 × 365 × 364। এখানে 365 একটা নিচের সঙ্গে কাটবে, 3C2 মান হচ্ছে 3, এখানে একটা নিচের সাথে একটা কাটবে, ফলে উপরে থাকছে 364 আর নিচে থাকবে স্কোয়ার। এটা গুণ করে হচ্ছে 2। এইটা হচ্ছে নির্ণয় সম্ভাবনা। এরপর নাম্বার 2 যেটা আছে, যে কোনো একটি ঘটনা এ এর পূরক ঘটনা এ হলে প্রমাণ করো পি এ সমান হবে পি এ বার আছে, এটা পি এ বার ইকুয়ালস টু 1 - পি এ। তাহলে এখানে এটা মনে করি ইউনিভার্সাল সেট, এটা হলো এ সেট। তাহলে এই বাইরের এটা হবে এ বার, এটা হচ্ছে এ বার। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এ
আর এ বার এর ইউনিয়ন, এটাকে আমরা এস ধরি, এস এটাকে এস ধরবো, তাহলে এটা ইকুয়ালস হয়ে যাবে এস, কারণ এ এবং এ কমপ্লিমেন্ট মিললে হচ্ছে গোটা সেট। এবার এ এবং এ বার এরা পরস্পর পৃথক, এটা হচ্ছে নাম্বার 2, 3-এর দাগের 2, 3-এর 2 পৃথক। তাহলে প্রবাবিলিটি এইটা সমান হয়ে যাবে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট। এখন আমার জানা আছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এস, তাহলে প্রবাবিলিটি অফ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এস। এবার পরস্পর যেহেতু পৃথক, তাহলে এই দুটো ইউনিয়নের সম্ভাবনা এই দুটো আলাদা আলাদা যোগ হয়ে যাবে। আর প্রবাবিলিটি অফ এস ইকুয়ালস টু আমরা জানি 1, আর প্রবাবিলিটি ফাই এটা হয় 0। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস পি এ।